যদি একটু আমার বলি, আমি প্রথম থেকে আমার বলি। আমরা উপদেষ্টার সাথে একটা মিটিং করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম উইথ প্লেয়ার্স। আমি তখন পর্যন্ত পাইনি, মানে তাদের সিদ্ধান্তটা যখন পাইনি, আমি সচিবের মহোদয়ের সাথে গিয়েছিলাম। তো সচিব মহোদয় সে আমাকে উপদেষ্টার সাথে রুমে নিয়ে গেল। সো সেইখানে আসলে মিলিয়ে আমাদের যে কথাটা হয়েছে, আমরা বর্তমান যে পরিস্থিতি সেইটা আমরা তুলে ধরেছি, যে বর্তমান যে তিনটা টিম নাও খেলার একটা সম্ভাবনা আপনাদের মুখে, বিভিন্ন প্লেয়ারের মুখে শুনছি। অফিসিয়ালিভাবে যদি আমি বলেন, শেখ রাসেল ক্রীড়া চক্র তারা অফিসিয়ালি আমাদের গতকাল 5টার পরে জানিয়েছে যে তারা এই লিগে অংশগ্রহণ করবে না। তো আর পরবর্তীতে আমরা হলো আমাদের যে প্লেয়াররা কিন্তু প্রেসিডেন্ট সাহেবের সাথে বসেছে, এবং শেখ জামাল, শেখ রাসেল প্লাস হলো চিটাগাং আবাহনী ক্লাবগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেসিডেন্ট সাহেব বলেছে যে অংশগ্রহণ করার জন্য তাদের রিকোয়েস্ট করেছে। তো এই অবস্থা আমি আসলে উপদেষ্টা মহোদয়কে জানালাম। তো উপদেষ্টা মহোদয় বলেছে যেহেতু ক্লাবগুলো স্পন্সরশিপ ক্লাবগুলোর দায়িত্ব, এইটা আসলে ক্লাবগুলোকেই করা উচিত। বাট নাম নিয়ে যেটা হলো যে লেফটেন্যান্ট শেখ জামাল, শেখ রাসেল, এই নামগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তারা এই ক্লাবগুলোর নিরাপত্তা প্লাস যে কোনো সহযোগিতায় তারা করবে। সো এটাই ছিল তার বক্তব্য, এবং আমরা যেন ক্লাবগুলোর নিজের স্পন্সরশিপ নিজেরাই জোগাড় করে নিই। নাম নিয়ে সমস্যা নেই, মানে উনি নাম নিয়ে, কারণ হলো কনসার্ন, যেহেতু ক্লাবের স্পন্সর বলেন, যারা কর্মকর্তা আছেন, নাম নিয়ে সংশয় ছিল। আপনি যদি বলেন, কর্মকর্তাদের কিন্তু আনঅফিসিয়ালি নাম নিয়েই সংশয় ছিল, যে কারণে আবার ভাঙচুর হয়েছে শেখ জামালে। ওই প্রেক্ষিতে আসলে নামটা আসে, অনেকেই আনঅফিসিয়ালি বলেছে নামটা পরিবর্তন করা যায় কি না। এটাও কিন্তু একটা প্রসেসের বিষয়, এবং ওই ক্লাবের নিজস্ব যারা বোর্ড আছে, বোর্ডের ডিসিশনের মাধ্যমে কিন্তু নাম পরিবর্তন হবে। তো নাম পরিবর্তন করতে গেলে যদি যে সহযোগিতা লাগে আমরা অবশ্য করব, এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই, কালকে আমাদের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং আছে। মিটিং শেষে আমরা আরও আপডেট আপনাদের জানাতে পারব। তো এই অবস্থা থেকে নাম পরিবর্তনের সুযোগ আছে আসলে ফিফা রেজিস্ট্রেশন শুরু করে ওভারঅল বাস্তবতা হলো সময়টা পর্যন্ত, যখন আপনি প্রসেসটা কতদিন লাগবে এটা কিন্তু আসলে জানা নাই। ক্লাব করে যদি 3 মাস পরে আসে আবেদন করে, আমাদের কনসার্ন কমিটিগুলোর অ্যাপ্রুভাল নিয়ে আমরা এফসিকে পাঠাবো, হয়তো পসিবল হবে। তখন মানে টোটাল প্রসেসের মাধ্যমে যেতে হবে, যেহেতু এটা একটা প্রসেস। আমি আজকে চাইলেই কিন্তু আমি পারবো না নামগুলো পরিবর্তন করে দিতে। কতদিন লাগতে পারে এটা আসলে মানে আমার ওটা একটা বিষয় জানা আছে, যে বললো যে নাম নিয়ে তাদের আমার কোনো সমস্যা নেই, এটা কি বলছেন ওনার কথাটা? বক্তব্যটা হচ্ছে, যদি কোনো কনসার্ন কেউ থাকে যে এই নাম নিয়ে খেলতে পারবে না, মানে আমাদের কাছে অনেকেই ক্লাব কর্মকর্তারা কিন্তু বলেছে। ওই প্রেক্ষিতে আমি যখন উপস্থাপন করেছি, সে বলেছে তাদের দিক থেকে কোনো প্রবলেম নেই, তারা এই নাম নিয়ে খেলতে পারবে। আমার একটা জানা ছিল, সভাপতি মহোদয় যেমন ফুটবলের সাথে বসছেন, সভাপতি মহোদয় স্পন্সরদেরকে মানে আনঅফিসিয়ালি হোক অফিসিয়ালি জানিয়েছেন, এমন কোনো উদ্যোগ কি আপনারা বলেছেন কিনা যে উপদেষ্টা মহোদয়কেও নেওয়ার জন্য, বা বা গভর্নমেন্টের শীর্ষ পর্যায় থেকে একটু স্পন্সরদেরকেও একটু উদ্বুদ্ধ করা, একটু কথা বলা? এটা আসলে আমি বলেছি। হয়তো আমি প্লেয়াররাও যোগাযোগ করছে, আমিও বলেছি তারা হয়তো একটা সময় দিতে পারে প্লেয়ারদেরকে, যে তাদের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলতে পারে। তো এটা যেহেতু তাদের নিজস্ব ব্যাপার, আমার মনে হয় তারা কথা বলবে। ন্যাশনাল টিমে তো আগামী মাসে উইন্ডো আছে, উইন্ডো আমরা তো জানতাম।